আজকের আলোচনার বিষয় যেসব জাতক জাতিকাদের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, কিংবা বিবাহে যোগাযোগ হয়েও নষ্ট হয়ে যাচ্ছে, যেভাবেই হোক নষ্ট হয়ে যাচ্ছে, কেউ ভাঙচি দিচ্ছে বা কথা মিটে গিয়েও বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে কোনো জ্যোতিষ ভাইদের কাছে গেলে তারা আপনাদের জেমস স্টোন দেবে এবং জেমস স্টোন পরে বিবাহ হবে না, আমি লিখে দিতে পারি। আগেই আমি বলি, এই বিবাহ বয়স হয়ে গেছে যেখানে বিয়ে হচ্ছে না, জেমস স্টোন কখন পড়বে তার বাত অ্যানালিসিস করে দেখতে হবে তার জায়াভাব ঠিক আছে কিনা, সপ্তমপতি কোথায় বসে আছে, তখন সেগুলো আমরা জ্যোতিষ ভাইদের কাছে বিবেচনা করে তখন আমরা একটা জেমস স্টোন ধারণ করব। আমি এখানে আপনাদের একটা টোটকা বলছি, এই টোটকাটি মন দিয়ে শুনুন এবং করে দেখতে পারেন। আশা করব যেসব ভাই বোনেদের বিয়ে হচ্ছে না, বিবাহ হচ্ছে না, বা বিয়ের কথাবার্তা মিটে গিয়েও যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বছরে অন্তত দুবার আপনাদের কি করতে হবে, কামদেব ও প্রজাপতির হোম যজ্ঞ প্রয়োজন। ভালো ব্রাহ্মণ দিয়ে সুন্দরভাবে নিষ্ঠাচারভাবে কামদেব ও প্রজাপতির হোম যজ্ঞ করুন। দেখবেন বছরে দুবার করার পরে আপনাদের বিয়ে অবশ্যই হয়ে যাবে এবং আশানুরূপ ফল পাবেন। যদি এইটা করার পরে এই বিয়েতে আপনাদের আশানুরূপ ফল পান, তখন আমাকে কমেন্টে জানাবেন যে দাদা, হ্যাঁ, আপনার এই ছোট্ট টোটকাটিতে আমাদের উপকার হয়েছে। এর জন্য 10টা জেমস স্টোন করতে হবে না, কোনো কিছু করতে হবে না, কোনো টোটকা, কোনো মাদুলি বাবাদুলি কিচ্ছু করতে হবে না। বিবাহ হচ্ছে না কিংবা বিবাহের যোগাযোগ হয়েও নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কামদেব এবং প্রজাপতির হোমযজ্ঞ করুন এবং নিষ্ঠাচারভাবে ভালো পুরোহিত দিয়ে এই যজ্ঞটা করুন বছরে 1 থেকে 2 বার, দেখবেন আশানুরূপ ফল পাবেন। নমস্কার, জয় মা।